normal. Mamãe passou açúcar em mim. Vai só! Mamãe passou açúcar em mim, vem normal. Mamãe passou açúcar em mim. Vai só! একসাথে দাঁড়িয়ে হাসি মুখে পারিবারিক ছবি তুলছে। নিজের জন্ম দেওয়া মেয়েকে অস্বীকার করে ওরা কেন একজন দত্তক মেয়েকে বেছে নিল? এই অপমান, কষ্ট আর হতাশায় মেয়েটা মাথা ঘুরিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু পরের মুহূর্তে সে চোখ খুলে দেখে সময় ফিরে গেছে 7 দিন আগে। এই জীবনে সে শপথ নেয় আর কাউকে খুশি করার জন্য নয়, সে শুধু নিজের জন্য বাঁচবে। সে সিদ্ধান্ত নেয়, আমি বীর শহীদের কন্যা পরিচয় উত্তরের জাতীয় বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। কিন্তু এখানে বাধা দেয় তার দায়িত্বপ্রাপ্ত গাইড শিক্ষক। সে বলে, তোমার বাবা মা তো দক্ষিণে নিখোঁজ হয়েছিল, তাহলে তুমি উল্টো দিকে যাচ্ছ কেন? মেয়েটা তখন বুঝে যায় এই লোকটাই আগের জীবনে তার জীবন ধ্বংস করেছিল। তবুও সে অভিনয় করে, মিথ্যে করে বলে আমি বাবা মাকে খুঁজতেই যাচ্ছি। চাপে উঠে পড়ে গাইড শিক্ষক রাজি হয়। কিন্তু গণিত অলিম্পিয়াড ফাইনালে ঠিক আগের দিন ফোন আসে, একদম আগের জীবনের মতো একই কথা, তোমার বাবা মার খোঁজ পাওয়া গেছে, তাড়াতাড়ি দক্ষিণে চলে এসো। আগের জীবনে এই ফোনে সে সব ছেড়ে গিয়েছিল, কিন্তু এবার সে আর ফাঁদে পড়ে না। পরদিন সে ঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়, কিন্তু গেটেই বলা হয় 1 মিনিট, তোমার নামের একজন আগেই ঢুকে গেছে। মেয়েটার মাথায় আকাশ ভেঙে পড়ে। তাহলে কি আগের জীবনে কেউ তার পরিচয় চুরি করে তার জায়গায় পরীক্ষা দিয়েছিল? ঠিক তখনই জানা যায় ভেতরে বসে থাকা মেয়েটা আর কেউ নয়, সেই তার দত্তক বোন। আর এই সব কিছুর পেছনে গাইড শিক্ষক, বাবা মা সবাই জড়িত। তাহলে প্রশ্ন রয়ে যায়, এরপর মেয়েটা কিভাবে পাল্টা নেবে? আর সত্য প্রকাশ হলে তার জীবন ধ্বংস হবে। 15 বছর পর